মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। কথায় বলে টাইম ইজ মানি, কিন্তু সত্যিকার অর্থে সময় টাকার চেয়েও বহু মূল্যবান। কারণ একজন ব্যক্তি যত ধনী হোক না কেন, টাকা দিয়ে কেউ সময় কিনতে পারবে না। তাই এই অমূল্য সময়ের হিসেব রাখাটা অতি প্রাচীনকাল থেকেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে মানব সভ্যতার আদিকাল থেকেই সূর্য ঘড়ি, জল ঘড়ি, বালু ঘড়ি সহ বহু ধরনের ঘড়ি আবিষ্কার হয়েছে। আর বর্তমানে আমাদের সবার সাথে থাকা মোবাইল ফোনের কারণেই সর্বত্রই ঘড়ির ছড়াছড়ি। অথচ মাত্র 4 থেকে 500 বছর আগেও সময় পরিমাপ করাটা ছিল ভীষণ কঠিন কাজ। এমনকি ইউরোপীয়নরা তৎকালীন সময়ে রাজা বাদশাদের শুধুমাত্র ঘড়ি উপহার দিয়েই খুশি করে বহু উপনিবেশ দখল করে নিয়েছিল। সময় পরিমাপের দীর্ঘ রোমাঞ্চকর অভিযাত্রায় ঘড়ি কিভাবে আবিষ্কার হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠেই মোবাইলের স্ক্রিনে সময় দেখি, কিন্তু ঘড়ি এই পর্যায়ে আসতে কয়েক হাজার বছর সময় লেগেছে। ঘড়ির যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4000 বছর আগে। প্রাচীন মিশরীয়রা তৈরি করেছিল পৃথিবীর সবচেয়ে পুরনো সানডাইল ঘড়ি, বাংলায় যাকে বলা হয় সূর্য ঘড়ি। এই সূর্য ঘড়ি ছিল একটা চতুষ্ক্রু পাথরের ওপর তৈরি প্ল্যাটফর্ম, যেখানে একটি কাঠি বা পিলার দাঁড় করানো থাকত। দিনের বেলায় সূর্য উঠলে এই কাঠির ছায়া প্ল্যাটফর্মের ওপর পড়ত। সেই ছায়ার বিভিন্ন অবস্থান এবং দৈর্ঘ্য দেখে মিশরীয়রা সময় বুঝে নিত। কিন্তু এই সূর্য ঘড়ি মেঘলা দিনে এবং রাতের বেলায় কাজ করত না। সেই সমস্যা সমাধানের চেষ্টা থেকে মানুষ সময় পরিমাণে আরও বিকল্প পদ্ধতি খুঁজতে শুরু করে। প্রাচীন চীন দেশে তৈরি হয় এক অদ্ভুত ঘড়ি, যার নাম ইনসেন্স ক্লক বা ধূপ ঘড়ি। এটি ছিল ধূপকাঠির মতো এক ধরনের বস্তু যা একটি নির্দিষ্ট সময় ধরে জ্বলত। এই ধূপ পুড়ে যাওয়ার দৈর্ঘ্য দেখে সময়ের হিসাব রাখা হতো। কোথাও কোথাও আবার এই ধূপে লুকিয়ে রাখা হতো ছোট ছোট সুতা বা নির্দিষ্ট সময় পরে শব্দ করত, এবং সেই শব্দ থেকে মানুষ বুঝতে পারত যে কত ঘন্টা সময় কেটে গেছে। গ্রিকদের তৈরি আরেকটি আশ্চর্য ঘড়ি হলো ওয়াটার ক্লক, যাকে বলা হতো ক্লেপসিড্রা। এটি ছিল দুটি পাত্রের কাঠামো, একটির ওপর দিকে আরেকটি নিচে। উপর দিকে ফোঁটা ফোঁটা পানি পড়ে নিচের পাত্রে জমা হতো, আর সেই পানি পড়ার সময় দেখে মিনিট বা ঘন্টার হিসাব করা হতো। এই পদ্ধতিতে জলের বদলে বালু ব্যবহার করলেও ঘড়ি তৈরি করা হয়, যা আওয়ার গ্লাভস বা বালু ঘড়ি হিসেবে পরিচিত। কিন্তু এমন ঘড়ির অসুবিধা হলো, একবার ওপরের পাত্র থেকে নিচের পাত্রে সমস্ত বালু বা পানি পরে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার ঘড়িটি উল্টে দিতে হতো। ঘড়ি উল্টাতে কিছুটা দেরি হলেই সময় গণনার হরফের হতো। সে কারণে এই ঘড়িটিও সম্পূর্ণ কার্যকর ছিল। সময়ের হিসেব ছাড়া জীবন ছন্দহীন মনে হয়। সঠিক সময়ে কৃষিকাজ করা, ধর্মীয় আচার পালন করা, এমনকি রাজকীয় সভা সমাবেশের সময় নির্ধারণ করার মতো গুরুত্বপূর্ণ কোনো কাজই ঠিকমতো হচ্ছিল না। তাই প্রাচীন সভ্যতার সময় পরিমাপের বিভিন্ন পদ্ধতি ক্রমাগত আবিষ্কার হতে থাকে। 13 শতকের দিকে ইউরোপীয় সময় গণনার ধরনের এক নতুন মোড় নেয়। তখন থেকে শুরু হয় যান্ত্রিক ঘড়ির যুগ। এই ঘড়িগুলো ওজন হিসেবে ভারী পাথর ব্যবহার করা হতো, যা চেইন মাধ্যমে নিচে নামত এবং ঘড়ির গিয়ার পরিচালনা করত। এই প্রযুক্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হলো স্কেপম্যান মেকানিজম, যা ঘড়ির কাঁটাকে সুনির্দিষ্ট গতিতে সামনের দিকে এগিয়ে নিত। প্রথম দিকে এসব ঘড়ি গির্জার বিশাল বিশাল টাওয়ারগুলোতে বসানো হতো, কারণ সাধারণ মানুষ তখনও ব্যক্তিগত ঘড়ি ব্যবহার করতে পারত না। শুধু ধর্মীয় আচার বা প্রার্থনার সময় মনে করিয়ে দেওয়ার জন্যই গির্জার টাওয়ারে ঘড়ির সাথে ঘণ্টা বাজানো হতো। 15 শতকের শেষের দিকে রেনেসাঁ যুগের প্রযুক্তি ও বিজ্ঞানে ব্যাপক অগ্রগতি লাভ করে। তখন সময় গণনাও অনেক এগিয়ে যায়। রেনেসাঁ যুগেই প্রথম পোর্টেবল ঘড়ি বা হাতে বহনযোগ্য ঘড়ির আবিষ্কার হয়। তখন থেকে ধনী ব্যক্তিরা পকেটের ঘড়ি ব্যবহার করতে শুরু করে। 1656 সালে ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হিউজেন্স তৈরি করেন পেন্ডুলার ঘড়ি, যেটি ছিল আগের যে কোনো ঘড়ির চেয়ে অনেক বেশি সঠিক। এই ঘড়ির ভুল ভ্রান্তির পরিমাণ ছিল দিনের বেলায় মাত্র 15 সেকেন্ড, যা ছিল তখনকার সময় এক অভাবনীয় অর্জন। 1880-র দশকে যখন ইউরোপের রেলওয়ে নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছিল, তখন বিভিন্ন অঞ্চলে সময়ের মিল না থাকায় রেল চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দেয়। আর সেই সমস্যা সমাধানের জন্য স্ট্যান্ডার্ড টাইম জোন বা সময় অঞ্চল নির্ধারণের প্রয়োজন হয়ে পড়ে।
তাই তখন থেকে ধীরে ধীরে সময় নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় নীতির অংশ হয়ে যায়। এরপর 1904 সালে স্বয়ংক্রিয় হাতঘড়ি বাজারে আসে। তখন যুদ্ধক্ষেত্রের সৈন্যরা সময় দেখে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনে এই ঘড়ির জনপ্রিয়তা বাড়ে। এরপর থেকে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনে পকেট ঘড়ি ব্যবহার শুরু করে। সময় মাপার প্রযুক্তি যতই এগিয়েছে, মানুষ ততই আরও নিখুঁত এবং নির্ভুল সময় নির্ধারণ করতে চেয়েছে। সেই চাওয়ারই চূড়ান্ত রূপ দেখা যায় 1966 সালে। সে বছর ইতিহাসের সবচেয়ে নিখুঁত ঘড়ি অ্যাটমিক ক্লক বা পারমাণবিক ঘড়ি আবিষ্কার করা হয়। এই পদ্ধতিতে সরাসরি পরমাণুর ভেতরের কণিকাগুলো কম্পনের ভিত্তিতে সময় গণনা করা হয়। অ্যাটমিক ক্লকে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অ্যাটমিক ক্লক এতটাই নিখুঁত যে এই ঘড়িতে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ ভুল হতে পারে। সহজ করে বলতে গেলে এই ঘড়ি যদি কোটি কোটি বছর ধরেও চলতে থাকে, তবুও এর সময়ের হিসাব 1 সেকেন্ডও ভুল হবে না। অতীতে পৃথিবীর সময় পরিমাপের আর কোনো প্রযুক্তি এতটাই নির্ভুল হয়নি কখনো। এখন প্রশ্ন হতে পারে, আমাদের জীবনে এই অ্যাটমিক ঘড়ি কতটা দরকারি? বাস্তবে আজকের পুরোপুরি ডিজিটাল দুনিয়ায় অ্যাটমিক ঘড়ির উপরেই দাঁড়িয়ে আছে। আমরা মোবাইল ফোনে যে সময় দেখি কিংবা জিপিএস ব্যবহার করি গন্তব্যে পৌঁছাই, এমনকি স্যাটেলাইট যেভাবে সঠিক সময়ে পৃথিবীর চারপাশে ঘুরে, তার সবই নির্ভর করে অ্যাটমিক ক্লকের ওপর। বড় বড় ইন্টারনেট সার্ভার থেকে শুরু করে বৈশ্বিক ব্যাংকিং সিস্টেম পর্যন্ত বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় এই ঘড়ির সাহায্যেই প্রতি মুহূর্তে সময় মাপছে। এই ধরনের নিখুঁত সময় পরিমাপ প্রযুক্তির হাত ধরেই আমরা পেয়েছি স্মার্ট ওয়াচের মতো আরও এক বিস্ময়কর ঘড়ি। এখনকার ঘড়ি শুধু সময় দেখায় না, বরং আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। হাতঘড়ি যেন এখন ব্যক্তিগত সহকারীতে পরিণত হয়েছে। কারণ স্মার্ট ওয়াচে দেখা যায় আমরা কতক্ষণ ঘুমালাম, আমাদের হৃদয় স্পন্দন কত, রক্তে অক্সিজেনের মাত্রা কেমন, দিনে কত কদম হাঁটলাম, কিংবা শরীরে থেকে কত ক্যালোরি খরচ হলো। এমনকি আমাদের স্ট্রেস লেভেল, শরীরের তাপমাত্রা কিংবা স্বাস্থ্য ঝুঁকির পূর্বাভাসও পাওয়া যায় বর্তমান সময়ে ছোট ছোট এই স্মার্ট ওয়াচগুলো থেকে। অর্থাৎ সময় এখন আর শুধু ঘন্টার হিসেব রাখার বিষয় নয়, বরং সময় গণনা এখন আমাদের বিশ্ব সভ্যতার চালিকা শক্তি হয়ে উঠেছে। আর অ্যাটমিক ক্লক হলো সেই শক্তির মূল মেরুদণ্ড। ঐতিহাসিক বিলাসিতার ব্যান্ড ভ্যাচেরন কনস্ট্যান্টিন এরা এমন এক হাতঘড়ি তৈরি করে যার মূল্য শত শত কোটি টাকা। ভ্যাচেরন কনস্ট্যান্টিনের তৈরি করা 120 কোটি টাকা দামের বিশ্বের সবচেয়ে জটিল হাতঘড়ি সম্পর্কে জানতে চাইলে অজানাদের এই ভিডিওটি দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।